আমি আবার একটু রিপিট করি, সার্চ ইঞ্জিন বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে পারেননি? বুঝতে পারছেন? আচ্ছা, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে, বাট আমরা সবাই গুগলকে সার্চ ইঞ্জিন বলে জানি। এরকম হচ্ছে ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। ইউটিউবে আমরা সার্চ দিলে কিন্তু অনেক কিছু খুঁজে পাই, তাই না? অনেক ভিডিও খুঁজে পাই। তাহলে ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন। এরকম আরও পপুলার সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে যেমন বিং একটা সার্চ ইঞ্জিন আছে, গুগলের মতো বিং। তারপর হচ্ছে ইয়ানডেক্স নামে একটা সার্চ ইঞ্জিন আছে, এটা পপুলার। এবং চায়নাতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে বাইদু। চায়না বেশি ব্যবহার করে বাইদু একটা সার্চ ইঞ্জিন আছে। তো আমরা ম্যাক্সিমাম গুগলকে আমরা ব্যবহার করি সার্চ ইঞ্জিনের জন্য। আবার একটা কথা বলেছি, অনেকে এই যে ক্রোম আর হচ্ছে ফায়ারফক্স, এই দুইটাকে সার্চ ইঞ্জিন মনে করি, একটু ভুলে ফেলি। ক্রোম, ফায়ারফক্স এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন না, বুঝতে পারছেন? এগুলো আমরা বলি ব্রাউজার। মানে এগুলো ব্যবহার করি আমরা গুগলের মাধ্যমে, গুগলের মাধ্যমে মানে গুগলে গিয়ে সার্চ করার জন্য। ব্রাউজারগুলো আমরা ব্যবহার করি গুগলে গিয়ে সার্চ করার জন্য, বুঝতে পারছেন? ক্রোম, ফায়ারফক্স এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন না, এগুলা কি? ব্রাউজার। মনে রাখবেন সার্চ ইঞ্জিন কোনগুলো? ব্রাউজার ব্রাউজারে মানে প্রবেশ করার পরে আমরা যেই মাধ্যমে সার্চ, আমরা সিম্পলি বলতে পারি যে গুগলকে সার্চ, ব্রাউজার ব্যবহার করে গুগলে গিয়ে সার্চ করি আমরা। ব্রাউজার ব্যবহার করে আমরা গুগলে গিয়ে সার্চ করি, এটা সার্চ ইঞ্জিন। এটা এখানে কিছু লিস্ট দেওয়া আছে, যেমন এই যে বিং, ইয়ানডেক্স, আরো লিস্ট দেখায় এখানে 10টা সার্চ ইঞ্জিন দেখায় এখানে লিস্ট। এই যে এখানে প্রথমে গুগল দেওয়া আছে, প্রথমে গুগল দেওয়া সার্চ ইঞ্জিন, প্রথমে গুগল দেওয়া আছে, সেগুলো হচ্ছে বিং, তার হচ্ছে ইয়াহু কথা বলি নাই, তাই না? ইয়াহু, বাইদু, ইয়ানডেক্স, এই যে এটা আমাদের চলে আসে, তাই না? এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখানে কি ফায়ারফক্স অথবা ক্রোমের কথা দেওয়া আছে? এগুলো সার্চ ইঞ্জিন না। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এসইও, তাই না? আমাদের কাজ হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনকে ব্যবহার করব, বিভিন্ন সার্চ ইঞ্জিনে কাজ করব, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেবো, সেই ওয়েবসাইটগুলোকে আমরা অপটিমাইজ করে তাদের গাইডলাইন ফলো করে আমরা সাবমিট করব। তাহলে কি হবে? আমাদের ওয়েবসাইটটা অনেক বেশি ভিজিবল হবে। যদি গুগলের গাইডলাইন ফলো করে যদি আমি একটা ওয়েবসাইট যদি সাবমিট না করি, তাহলে এটা ভিজিবল হবে না, মানুষের কাছে পৌঁছবে না। তাহলে কি করতে হবে? গুগলের গাইডলাইন মেনে আমাদেরকে সাবমিট করতে হবে। শুধু গুগলে না, আমরা সব জায়গায় করতে পারবো। এই গাইডলাইন ফলো করে সাবমিট করাকে আমরা অপটিমাইজেশন বলতে পারি, বুঝতে পারছেন? সেই কাজগুলা, গাইডলাইনগুলা, এই কাজগুলা আমরা শিখাবো, স্টেপ বাই স্টেপ শিখাবো। এই কাজগুলো আসলে দুইভাবে করতে হয়। একটা হচ্ছে আপনার অফ পেজ এসে বলি, আমরা অন পেজ এসে বলি। আমরা আপনাদের প্রথমেই অফ পেজ এসে শুরু করছি। অফ পেজ আমরা দুইটা কাজ শিখেছি, অফ পেজের দুইটা লিঙ্ক মিলিয়ে কাজ শিখেছি। সেই লিঙ্কগুলো কি করে? একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আসতে বা বেশি ভিজিবল করতে সহযোগিতা করে, ভিজিটর আনতে সহযোগিতা করে। সেটা একটা শিখেছি আমরা, হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, একটা হচ্ছে কি সোশ্যাল বুকমার্কিং। আমি বলছি প্রথমে সবাইকে বলছি যে আমরা আমাদের 2টা 3টা 4টা ক্লাস সবার কাছে একটু কমপ্লেক্স লাগবে, একটু জটিল লাগবে, তারপরে আপনার সবার কাছে সহজ লাগবে। এই বিষয়গুলো একদম সহজ, সবাই পারবেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো আজকে যে আমরা যে কাজগুলো হচ্ছে আমরা শিখবো, সেই কাজগুলো আমরা কোথায় থেকে নিব। আমরা যে কাজগুলো শিখবো
বা কাজগুলো শিখে আমরা কাজগুলো যে মানে অন্যকে করে দিব, অন্য মানুষের করে দিব, করে দিয়ে আর্নিং করবো, সেটা আমরা কোথায় থেকে নেব? সেই কাজগুলো নেওয়ার জন্য বা পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আমরা কাজগুলো পাবো। বুঝতে পারছেন? এই কাজগুলো নেওয়ার জন্য পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজগুলো পাবো। আর সেই ওয়েবসাইটগুলোকে আমরা মার্কেট প্লেস বলি, মার্কেট প্লেস। যে যে ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ নেই বা কাজ পাই, সেই ওয়েবসাইটগুলোকে আমরা কি বলি? মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলি কারণ আছে, আমরা যারা কাজ করে দেই তাদেরকে বলা হচ্ছে সেলার, আর যারা আমাদের কাজ দেয় তাদেরকে বলে বায়ার। বুঝতে পারছেন? আমরা যারা কাজ করে দেই তাদের কি বলে? সেলার। আর যারা আমাদের কাজ দেয় তাদের কি বলে? বায়ার। তার মানে হচ্ছে কি, যারা বায়ার আমাদের কাছে সার্ভিসটা কিনে, তাই না? আমরা সার্ভিস সেল করি, আর আমরা কি করি? বিক্রি করি। তো যেখানে আমরা কেনা বেচা করি আমরা ওটাকে মার্কেট বলি না? মার্কেট বলি না? তো সেই জন্য আমরা এটাকে মার্কেট প্লেস বলি। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা কাজগুলো নেই, একজনে দেয় আর একজনে নেই, সেই জন্য আমরা এগুলোকে মার্কেট প্লেস বলি। এরকম কিছু পপুলার মার্কেট প্লেস, সবচেয়ে অথেন্টিক এবং হচ্ছে পেমেন্টে কোনো সমস্যা নেই, সবার পরিচিত, ওই মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করব। অনেক মার্কেট প্লেস আছে, বাট যেগুলো হচ্ছে আমরা জানি পপুলার এবং যেটা অথেন্টিক, বেশি কাজ পাওয়া যায়, ওগুলোতে আমরা কাজ করব। এরকম কিছু মার্কেট প্লেসের নাম দেখাচ্ছি আমি। প্রথমে আমরা কাজ করব এসইও ক্লার্ক নিয়ে। এসইও ক্লার্ক এটা একটা ওয়েবসাইট, বুঝতে পারছেন? এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ পাবো, সেই জন্য আমরা এসইও ক্লার্ককে একটা মার্কেট প্লেস বলি। বুঝতে পারছেন? আর আমরা প্রথমে এখানে আসবো কিসের জন্য সেটা বলে দিচ্ছি। এখানে যত কাজ আছে সবই হচ্ছে এসইও রিলেটেড কাজ। এখানে সব কাজই এখানে এসইও রিলেটেড, অন্য কোনো কাজ নাই এখানে, সবই এসইও রিলেটেড। এসইও এর জন্য এটা সবচেয়ে বেশি পপুলার, শুধু এসইও এর জন্য, সেই জন্য আমরা এটার মাধ্যমে কাজ শুরু করব। এবং এটা আরেকটা সুবিধা আছে এটাতে, বিশেষ করে নতুনদের জন্য। এখানে আমরা মানে একদম ছোট ছোট কাজ নিয়ে শুরু করতে পারি, ছোট কাজ। আর ছোট কাজ দিয়ে শুরু করলে আমাদের কি হবে? কাজটা কমপ্লিট করতে সহজ হবে, তাই না? এবং কাজটা কমপ্লিট করতে গিয়ে আমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। বাইরে কিভাবে মেসেজ দেয়, আমি যখন মানে ফার্স্ট ফ্রিল্যান্সিং আসি তখন আমার ড্রিম ছিল বাইরে একটা মেসেজ দিলে কেমন করে শো করবে, কোথায় দেখাবে, কেমন দেখাবে, একটা ড্রিম ছিল আমার। হ্যাঁ, মেসেজটা কেমন দেখাবে, বাইরে হচ্ছে কিভাবে মানে মেসেজ দেয়, কোথায় মেসেজ দেয়, বা কিভাবে কাজটা করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, ড্রিম ছিল এগুলা। তো এসে ক্লার্কের মাধ্যমে হচ্ছে একটা ছোট কাজ করে আপনারা হচ্ছে যেমন দ্রুত কমপ্লিট করতে পারবেন, আমরা হেল্প করতে পারবো। আপনি এখানে বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, বাইরে কিভাবে মেসেজ দেয়, কিভাবে কাজটা সাবমিট করতে হয়, কাজটা কিভাবে করতে হয়, বাইরে কিভাবে রিভিউ দেয়, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পেয়ে যাবেন। আরো মার্কেট প্লেস আছে আমাদের সবার পরিচিত, সেটা হচ্ছে ফাইবার। এটা সবাই চেনেন না? সবাই জানেন এটা ফাইবার। এখানে সব ধরনের কাজ হয়, এখানে সব ধরনের কাজ হয় এখানে, বুঝতে পারছেন? এখানে সব ধরনের কাজ হয়। আমরা প্রথমে এসে ক্লার্কে আসবো, ওখানে অ্যাকাউন্ট কমপ্লিট হলে আমরা তারপরে ফাইবার অ্যাকাউন্ট করে দিব আপনাদের। প্রথমে এসে ক্লার্কে, তারপর আমরা ফাইবার করে দেবো। আচ্ছা, এই দুইটার পরে আমরা আসবো হচ্ছে আপওয়ার্ক। তারপরে আসবো আমরা আপওয়ার্কে, এটা পরে আমরা আসবো হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আসবো ফ্রিল্যান্সারে। তো আপনার হচ্ছে সাধারণত ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারটা হচ্ছে মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করে, একটা প্ল্যাটফর্মে কাজ করে শেষ করতে পারে না। আর চারটে হলে তো মানে কি বলবো যে অনেক বেশি আসবে, তাই না? একটা প্ল্যাটফর্মে কাজ করলেই যথেষ্ট। তারপরে হচ্ছে আপনার জন্য অনেক বেশি ইনকাম করতে পারেন, হ্যাঁ, আর বেশি ম্যান পাওয়ার জন্য আপনার সাথে অ্যাড করতে পারেন। সেই জন্য হচ্ছে আপনারা কি করবেন? চারটা প্ল্যাটফর্মে কাজ করবেন। এই চারটা প্ল্যাটফর্মে কাজ করার পরে যখন এক্সপার্ট হয়ে যাবেন,
এখানে কাজ করতে গিয়ে আপনি অনেক বিজনেস আইডিয়া পাবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। যারা আপনার কাজ দেবে তারা কিন্তু বিজনেস করে, তাই না? তাদের বিভিন্ন আইডিয়া, এক একজন এক এক ধরনের বিজনেস করে, তাদের কাছে অনেক আইডিয়া পাবেন। আইডিয়া নিয়ে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং করে দিয়ে তাদের কাজ করে দিয়ে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি নিজস্ব প্রজেক্ট দাঁড় করাতে পারবেন। এটা আমরা হেল্প করব আপনাদের। তারপর নিজস্ব প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে আরেকটা কথা ইনক্লুড করি এখানে, যে এসইও ক্লার্ক ফাইবার, এটা এক ধরনের ক্যাটাগরি কাজ নেওয়ার একটা পদ্ধতি, আর ফাইবার ফ্রিল্যান্সার এখানে কাজ পাওয়ার অন্য একটা পদ্ধতি। বুঝতে পারছেন? এই দুইটায় কাজ পাওয়ার পদ্ধতি একটা, আর এই দুইটাতে কাজ পাওয়ার পদ্ধতি অন্যটা। এই দুটাতে কাজ পাওয়ার পদ্ধতি হচ্ছে, আপনারা হচ্ছে যা জানেন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ওখানে আপনার যে কাজগুলো জানেন ওটা প্রোফাইল তৈরি করে ওখানে স্যাম্পল হিসাবে, বা আমরা কি বলতে পারি পোর্টফোলিও আকারে, যেখানে আমরা এটা কিন্তু বলি মানে সার্ভিস বা অথবা গিগ বলি, 7টা কাজের জন্য যে কাজগুলো জানেন ওটা হচ্ছে একটা প্রোফাইল তৈরি করে রাখবেন 7টা কাজের জন্য। বাইরে কি করবে, আপনার প্রোফাইলগুলো ভিজিট করবে, ভিজিট করে আপনাকে কাজ দেবে, আপনাকে যেতে হবে না, বাইরে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। তো যে কাজগুলো জানেন ওটা সুন্দর করে সাজিয়ে লিখে রাখতে হবে, বাইরে আসবে এসে আপনাকে ভিজিট করে আপনাকে কাজ দেবে। আর প্রথমে যেহেতু আপনারা অনেক কিছু জানেন না, বুঝেন না, আমরা হেল্প করবো আপনাদের ওটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, তাই না? যেটা পড়ে বাইরে বুঝতে পারবে হ্যাঁ আপনি হচ্ছে মানে আসলে এক্সপার্ট, আপনি অনেক ভালো কিছু জানেন, আপনার প্রোফাইলটা পড়ে সে বুঝতে পারবে, ওটা আমরা সাজিয়ে দেবো, আমরা করে দেবো, যাতে আপনি মানে দ্রুত কাজ পান। আপনি এটা করলে অনেক সুন্দর হবে না, আমরা আপনাদের হেল্প করবো করার ক্ষেত্রে। আর আমরা নিজেরা এটা করে দেই সবাইকে, অনেকে ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, বেশি সময় দিচ্ছে এখানে, সেই জন্য একটা দুইটা ক্লাসের পরেই কাজ পেয়ে গেছে অনেকে। আপনি কাজ পাইছেন না স্যার? আরেকজনের কাজ পাচ্ছে। তো এটা অনেকে বিশ্বাস করে না, এটা যে কিভাবে সম্ভব একটা দুইটা ক্লাস করে কাজ পাওয়া। জি দেখেন উনি অর্ডার পাইছে, অনেকে বিশ্বাস করে না, বলতেছে ভুয়াবাজি। আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে, ওখানে আমরা এই কথা বলছি, আমাদের স্টুডেন্টরা দ্রুত কাজ পেয়ে যায়, অনেকে আছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পায়, অনেকে বলছে স্টুডেন্টরা বলছে যে আমি 2টা ক্লাস পরে কাজ পেয়ে গেছি। অনেকে ভুয়াবাজি বলতে, আসলে কি ভুয়াবাজি করতেছি? ফ্রিল্যান্সিং আসলে ভুয়াবাজি এমন হয়? আমরা এখানে কি করতেছি, স্টুডেন্টদের হচ্ছে 3 দিন ক্লাস নিচ্ছি, আর 3 দিন আমরা ফুল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। স্টুডেন্টরা সময় দিচ্ছে, তাদের প্রোফাইল রেডি হচ্ছে, যাত্রা রেডি হয়ে যাচ্ছে, সে কাজ পাচ্ছে, এবং যে কাজ পাচ্ছে তাকে আমরা সহযোগিতা করছি কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে। পরিশ্রম করলে সব জায়গায় ভালো করা যায়, তাই না? যে এফোর্টটা যে পরিশ্রম করে সে সব জায়গায় ভালো করে, এখানে পরিশ্রম করতেছে, পরিশ্রম করে সে অ্যাকাউন্টগুলো করছে, আমরা তাকে হেল্প করতেছি, অবশ্যই রেজাল্ট পাবে, তাই না? অনেকে মানে অন্যভাবে দেখতেছে এটা। আচ্ছা, মানে আপনাদের কি অবিশ্বাস এখানে যে ওনার কাজ পাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আপনার হয়তো মানে অনেকে বিশ্বাস করতেছে না, আপনার কি বিশ্বাস হয়েছে আপনাদের? এখানে কিসের জন্য কাজ পাইছে? তারা একটু সময় বেশি দিচ্ছে, উনি সারাদিন এসে সারাদিন সময় দিচ্ছে স্যার। আর আমাদের এখানে অনেকে আছে যে এখন কমপ্লিট হয়ে গেছে, অনেকের হচ্ছে এখন হয়নি। এটা আমরা বলতেছি ভাই আপনাদের ক্লাস নিচ্ছি, অন্য দিন আছে আমরা সাপোর্ট দেবো আপনাদের অ্যাকাউন্ট করে দেওয়ার ক্ষেত্রে সবকিছু। বলছি না সবাইকে কথা বলছি না? হ্যাঁ প্র্যাকটিস দিন, এটা রবি মঙ্গল বৃহস্পতি এখানে ক্লাস, শনি সোম বুধ হচ্ছে প্র্যাকটিস। জি বলেন। আমাদের ক্লাসে প্রোফাইল রেডি করা, ওপেন করা, বা এটা নিয়ে এটাকে কিভাবে মডিফাই করতে হবে, বা এটা কিভাবে গিগ তৈরি করতে হবে, আপনার বিশ্বাস এটা আমি আজকে হ্যাঁ ওকে এটাও শেয়ার করো। কিন্তু হচ্ছে আমরা সবাই করেছি তো, সেই জন্য আমরা চাচ্ছিলাম যে ব্যাকআপ ক্লাসে সবাইকে আলোচনা করতেছেন, সবাইকে বলে দিই এটা, সেই জন্য আমরা একটু দেরি হয়েছে। সবার আসার তো সঙ্গে সময় থাকে না। ওকে বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছি এটা। তো যাই হোক, কি বলছিলাম, এটা আমাদের প্রথম দুইটাতে আমরা কাজ পাবো কিভাবে, এখানে আমরা প্রোফাইল তৈরি করব, বাইরে ভিজিট করবে, আমাদেরকে ভিজিট করে কাজ দেবে। আর
দ্বিতীয়টাই হচ্ছে তারপরে দুইটা কি করতে হবে যে এখানে বাইরা তাদের কাজের জন্য কি বলে এটাকে সার্কুলার দিবে, বাইরে তাদের কাজের জন্য লোকের জন্য সার্কুলার দিবে, ওখানে আমাদেরকে কি করতে অ্যাপ্লিকেশন করতে হবে কাজ নেওয়ার জন্য, ওইটাকে আমরা বিট বলি, বিট করা বলি, বুঝতে পারছেন? আমাদের বিট করে বা অ্যাপ্লিকেশন করে কাজ নিতে হবে। তো যেহেতু অ্যাপ্লিকেশন করে কাজ নিতে হবে সেজন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করতে হলে আপনি বুঝে শুনে জেনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তা নাহলে আপনার কাজ দিবে না। আমরা প্রথম দুইটাতে আমরা কাজ শিখবো, সেটা বুঝবো, জানবো, এক্সপিরিয়েন্স হবে, একটা কাজ করতে কত সময় লাগে, বাইরের কাছে কিভাবে কমিউনিকেশন করতে হয়, আমাদের সাহস হয়ে যাবে, সব কিছু জানবো, বুঝে শুনে আমরা ওখানে চলে আসবো, তারপর আমরা অ্যাপ্লিকেশন করবো। আমরা 100% কনফিডেন্স নিয়ে একটা সে কাজ দিতে বাধ্য হবে। আপনি কাজ যদি জানেন আপনার কাজ দেবেন না কেন? সবাই কাজ দেবে না? কাজ জানেন সবাই আপনার কাজ দেবে, কাজ না জানলে কেউ দেবে না। আপনার মানে কি বলবো, আপনার বন্ধুও দেবেন আপনার কাজ, বন্ধু আত্মীয় স্বজন দেবেন আপনার কাজ। যদি আপনার কাজ জানেন আপনার আত্মীয় স্বজন কখনোই আপনাকে প্রিফার করবে, তাই না? আপনার প্রথমে দেবে সেটা কি তারা আমাদের প্রোফাইল চেক করে তারপর যে অভিজ্ঞতা কি চেক করে তারপর দেয়? আপনি যে আমার সাথে কথা বলেন আমি বুঝতে পারি আপনি কতটুকু জানেন, কতটুকু বুঝেন। ওখানে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন তখন সে বুঝতে পারবে আপনি হ্যাঁ কি চাচ্ছে, আপনার মানে কি কথা বলছেন। ওখানে বুঝা যাবে না, এটা একটা লেটার, শর্ট একটা লেটার, মানে 2-3 লাইনে লিখতে হয়, লিখে এই কাজটা আপনি পাবেন, এই লিখতে হবে, তখন আপনার দেখে বুঝতে পারবেন। এটার পরে যদি আপওয়ার্কটা ফ্রিল্যান্সার আরেকটা বিষয় হচ্ছে যে আপওয়ার্ক ফ্রিল্যান্সার ওটা পেইড, ওখানে হচ্ছে আপনার মানে ফ্রিল্যান্সারটা একদম পেইড, ওটা আপওয়ার্কে হচ্ছে আপনার অল্প কিছু কারেন্ট দেয়, আগে ফ্রি ছিল এখন মোটামুটি পেইড হয়ে গেছে। এটা ওখানে আপনাকে টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, পেমেন্ট করে বা কারেন্ট কিনে অ্যাপ্লিকেশন করতে হবে ওখানে। তাহলে কি করবেন, আমরা প্রথম দিকে থেকে আর্নিং করব, আমাদের টাকা চলে আসবে পকেটে, আমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, কনফিডেন্ট হয়ে যাবে আমাদের, তখন আমরা ওখানে কি অন্যদের সাথে ফাইট করতে পারবো, ওখানে কাজে অ্যাপ্লিকেশন করতে হবে। অনেকে কি করে যে অনেক কঠিন কাজ শিখে, হ্যাঁ অনেক কঠিন কাজ শিখে, কঠিন কাজ হলে কিন্তু মানুষ সবাইকে দেবে না, সে অনেক যাচাই বাছাই করবে, সেই জন্য ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সারে এখানে সাকসেস হতে পারে না। এটা অনেকে হচ্ছে প্ল্যাটফর্ম চুজ করতে পারে না, কোন কোন প্ল্যাটফর্মে আমাদের করা উচিত চুজ করতে পারে না, সেই জন্য হতে মানে সাকসেস হতে পারে না। অনেকে হচ্ছে কি আপনার যে সার্ভিস কিভাবে তৈরি করবো আপনি সে তৈরি করতে পারে না, সেই জন্য সাকসেস হতে পারে না। অনেকে হচ্ছে আপনার ইউটিউব থেকে অনেক কিছু শিখে, বাট অনেক বিষয় গ্যাপ থেকে যে বিষয়গুলো হচ্ছে তাদের একদম যা প্র্যাকটিক্যাল যে কাজ করে তার কাছে হেল্প নেওয়া উচিত। এটা মানে সাকসেস আনসাকসেস হওয়া হচ্ছে আপনার মানে অনেকগুলা আছে, সেই জন্য অনেক প্রতিষ্ঠান হচ্ছে মানে অনেকে চেষ্টা করতে সাকসেস হতে পারছে না। আমার একটা বিষয় হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে ঢাকাতে, হ্যাঁ তারা কি করতেছে হচ্ছে স্টুডেন্টকে হচ্ছে ক্লাস নিচ্ছে, 2 ঘন্টা ক্লাস নিচ্ছে, ক্লাস নিয়ে স্টুডেন্টদের দায়িত্ব দিয়ে দিচ্ছে, আপনারা আপনার দায়িত্বে কি করেন, অ্যাকাউন্ট করেন, কাজ শিখেন। এটা তো ওখানে কি হচ্ছে অনেকে কঠিন কাজ শিখাচ্ছে, সেই জন্য কি হচ্ছে আপনার 80% স্টুডেন্ট হচ্ছে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, সাকসেস হচ্ছে না, বিভিন্ন সময় হচ্ছে 80% স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যাচ্ছে, 20% স্টুডেন্ট কাজ পাচ্ছে বা সাকসেস হচ্ছে। যতটুকু তাদের মানে ইফোর্ট দেওয়া দরকার, যতটুকু কাজ করা দরকার সে ওটা করতেছে না, সেই জন্য ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ স্টুডেন্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমাদের এরকম একজন স্টুডেন্ট নাই যে কাজ পাচ্ছে না, সবাই কাজ পাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে আগে কাজ পেত না, মানে কি করতাম আমরা সবকিছু মানে সবকিছু শেখানোর পরে আমরা মার্কেট প্লেসে নিয়ে আসতাম, শেখানোর পরে এটা 1 মাস 1.5 মাস 2 মাস লেগে যেত, তখন কি হতো স্টুডেন্টরা হচ্ছে আপনার মোটিভেশনটা হারিয়ে ফেলতো, মোটিভেশন হারিয়ে যেত, অনেকে ড্রপ আউট হয়ে যেত, 1 মাস 2 মাস পরে কাজ না পেলে অনেকে চলে যেত, ড্রপ আউট হয়ে যেত। যারা হচ্ছে অনেক বেশি ডেডিকেটেড ছিল তারা রাষ্ট্র টিকে থাকতো। এখন সেটা না, এখন হচ্ছে সবাই কি বলবো মানে কাজগুলো পেয়ে অনেকে নেশা হয়ে যাচ্ছে, না খেয়ে এখানে সময় দিচ্ছে, রাত্রি 2টা 3টা পর্যন্ত সে পরিশ্রম করতেছে। তো যে পরিশ্রম করবে সে অবশ্যই মানে যে পরিশ্রম করে আল্লাহ তাকে ভালোবাসে, তাই না? আল্লাহ অবশ্যই ভালোবাসে যে পরিশ্রম করে, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে বলে হ্যাঁ অবশ্যই ভালো করবে, এটা বলে না সবাই। অনেক বেশি কথা বলতেছি, আচ্ছা কথা আমরা শর্ট করি, অনেক কথা বলছি।
তাহলে আমরা এই 4টা প্ল্যাটফর্মে কাজ করব। প্রথমটা কি বলেন তো? এসইও ক্লার্ক। মনে রাখতে হবে এসইও ক্লার্ক। আবার মনে রাখতে হবে আপনারা কি কাজ শিখতেছেন। কি কাজ শিখতেছেন? এসইও কাজ শিখতেছেন। এটা হচ্ছে আমাদের কি কাজে লাগবে? ওয়েবসাইট র্যাঙ্কিং করতে, তাতে প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠান গ্রো করতে, ওয়েবসাইটে বেশি ভিজিবল হতে, তাই না, অনলাইনে, এটার জন্য। আচ্ছা, আমরা এসে ক্লার্কে কাজ পাবো। তারপর হচ্ছে কি? ফাইবারে। তারপর হচ্ছে আমরা কোথায় আসবো? আপওয়ার্কে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সারে। এবং যে যত দ্রুত হচ্ছে এইগুলোতে অ্যাকাউন্ট করে ফেলবেন, সে তত দ্রুত কাজ পাবেন। যে যত বেশি সময় দিবেন, তার তত দ্রুত এখানে প্রোফাইল রেডি হয়ে যাবে। বুঝতে পারছেন? আর অনেকে হচ্ছে ভয় পাচ্ছে, স্যার আগে যদি আমি যদি করি, মানে প্রোফাইল রেডি করি, যদি কাজ চলে আসে তাহলে কি করব? এখানে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কাজ পাইছে, তাদেরকে আমরা হেল্প করি। এখানে বসে তাদেরকে হেল্প করি কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে। কেউ যদি কাজ পেয়ে যায়, আমরা এখানে বসে তাদেরকে হেল্প করি কাজ করার ক্ষেত্রে। স্যার, আমরা তো বুঝি, এখনো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এসইওতে প্রোফাইল ব্যাকলিং বা সোশ্যাল বুক মার্কিং, ইনফোগ্রাফিক, যেগুলি আমরা এই পর্যন্ত 7টা সার্ভিসের কথা জেনেছি। তো ফাইবার বা আপওয়ার্ক, এইগুলাতে কি কাজের ধরন কি এগুলি, নাকি ওখানে আবার ডিফারেন্ট কিছু? এইগুলো কাজ আছে, আরো ডিফারেন্ট কাজ আছে। আচ্ছা, এগুলো তো 7টা আরো অনেক কাজ আছে শেখাবো। যেটা এটা 7টা কাজ, সিম্পল 7টা কাজ। হ্যাঁ, এটা আরো অনেক কিছু শেখার আছে। আমাদের কোর্স প্ল্যান দিচ্ছি না, অনেক কিছু জানা আছে, অনেক শিখার আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট আছে এটা জানতে হবে। 7টা কাজ আছে, সিম্পল 7টা কাজ হচ্ছে এটা। আচ্ছা, তো এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করা নেই কার কার? একটু হাত জাগান তো দেখি। অ্যাকাউন্ট করা নেই? আর কার অ্যাকাউন্ট করা নেই? অ্যাকাউন্ট করা হয়েছে তো? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট করা নেই, আপনার অ্যাকাউন্ট করা নেই। আপনার আমার তো সব হচ্ছে না। কি হচ্ছে না? করা ছিল কিন্তু কি ইচ্ছা করছে। কি নিচ্ছে না? মানে ও যে লগইন করতে পারছে না? যেটা, হ্যাঁ, হ্যাঁ। এটা সে নিচ্ছে না। নিচ্ছে, হয়তো আপনি ভুল করতেছেন। সাইন আপ করতে দিচ্ছে। সাইন আপ করা যাবে না, লগইন করতে হবে। হ্যাঁ, যাদের একটু প্রবলেম আছে এটা করতে হবে। এটা যাক, সবাই একটু দেখেন। হচ্ছে যাদের অ্যাকাউন্ট করা হয়েছে, আবার তারা হচ্ছে বিরক্ত ফিল মনে করেন না। হ্যাঁ, তো সবার শিখা আছে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়, তাই না? শিখা আছে না? আপনি চাইলে আপনার ফ্যামিলি যে কাউকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন না, আপনার বন্ধু বান্ধবকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। স্যার, আমার পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে। মানে আমি মনে হয় চেঞ্জ করছি পাসওয়ার্ডে, এখন আবার নিচ্ছে না। আচ্ছা, আমি ঠিক করে দেবো এটা। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদের 2টা জিনিস লাগবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করার জন্য আমাদের 2টা জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে আমাদের একটা জিমেইল লাগবে, একটা জিমেইল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে। একটা জিমেইল আমি আরো ডিটেলস আলোচনা করব, হয়তো যখন আমি পার্সোনাল দেখাইছি হয়তো অনেক কিছু আলোচনা করতে পারিনি। এটা সম্পর্কে আমি আলোচনা করবো আপনার সাথে। হ্যাঁ, সবাই একটু সবাই জানা উচিত সেই ইনফরমেশনগুলো। হ্যাঁ, তাহলে আমাদের কি লাগবে? একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে এবং ফোন নাম্বার লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা ভেরিফাই করতে হয়। ভেরিফিকেশনের জন্য হচ্ছে আমাদের এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড লাগবে, আর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বিলের ফটোকপি লাগবে। ফটোকপি মানে স্ক্যান কপি লাগবে, অরিজিনালটা। দুইটা যে কোনো একটা। ওয়াটার বিল হতে লাগতে পারে, ইলেকট্রিসিটি বিল অথবা মানে ওয়াটার বিল। এটা আপনার এনআইডি কার্ড লাগবে এবং অ্যাকাউন্টটা করতে হবে। এনআইডি কার্ডে যেভাবে ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনাদেরকে মানে অ্যাকাউন্টটা করতে হবে। ওটা কিন্তু ভেরিফাই করতে হয় কিন্তু অ্যাকাউন্টটা। না না, অন্য যে কোনো নামে হলে হবে। যদি কারো অনেকে এখন প্রিপেইড কার্ড থাকে, ও কার্ড দিলে হবে, অথবা হচ্ছে কারোই থাকে হচ্ছে পোস্টপেইড থাকে, ওগুলো দিলে হবে। বাট যদি ইংলিশ থাকে ওইটা ভালো। ইংলিশটা অনেকে বাংলা থাকে, অনেকে ইংলিশ থাকে, ইংলিশটা থাকা ভালো। হ্যাঁ, প্রিপেড কার্ড দিয়ে করলে হবে।
স্যার যাদের স্যার এনআইডি কার্ড নেই তার স্যার বাবা মার এনআইডি কার্ড দিয়ে হবে না। আচ্ছা, যাদের এনআইডি কার্ড নেই তাদের হচ্ছে আপনারই লাগবে, জন্ম নিবন্ধনটা লাগবে, সরকারি যে কোনো একটা আইডেন্টিটি লাগবে, সরকারিভাবে যে কোনো একটা আইডেন্টিটি লাগবে। হ্যাঁ, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে জন্ম নিবন্ধন দেওয়া হচ্ছে, হয়তো আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, আর যদি এটাও যদি না থাকে তখন হয়তো ভাই, বড় ভাই অথবা আব্বা আম্মু যে কারো ইনফরমেশন দিয়ে আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় লাগবে, আপনি এখান থেকে যা আর্নিং করবেন এই আর্নিংটা উঠানোর জন্য আমরা সব কাজ করে দিব, সবচেয়ে হেল্প করবো, বাট আপনাদের একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে। সবচেয়ে ভালো হয় যে ডাচবাংলা ব্যাংক, মানে আমার টাকাটা আমি ডাচবাংলা ব্যাংক থেকেই উঠাই, ডাচবাংলা ব্যাংকে অ্যাকাউন্টটা করাটা ভালো। আপনার সরাসরি ডাচবাংলা ব্যাংকে হচ্ছে আপনার উঠে দিতে পারেন, ডাচবাংলা ব্যাংকে সবার দায়িত্বে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যে অ্যাকাউন্ট একটা পেনার অ্যাকাউন্ট লাগে সেই পেনার অ্যাকাউন্ট আমি করে দেবো, সব আপনাদেরকে হেল্প করবো। যারা ব্যাংক অ্যাকাউন্টে স্যার ই করবে, ট্রান্সফার করবে, তাদের তো পেয়ার বা পেপাল এসবের দরকার নেই। পেনার লাগবে, আমাদের টাকাটা কি করতে হয়, মার্কেট প্লেস থেকে পেনারে সেন্ড করতে হয়, মার্কেট পেনার থেকে আমাদের ইয়ে হচ্ছে আপনার কি ব্যাংকে সেন্ড করতে হয়। জি জি, ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া হচ্ছে করতে পারেন, বাট হচ্ছে আপনার ডাচবাংলা ব্যাংক ভালো, ওরা সাপোর্টটা অনেক বেশি দিচ্ছে, অনেক আগে থেকে দিচ্ছে সাপোর্টটা। স্যার এরকম ডিজিটাল মার্কেটিং এর লেনদেনের জন্য তো স্যার স্টার্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এগুলো খুব ভালো গত বছর ই করেছে। হ্যাঁ, ব্যাংকেও এটা হচ্ছে আপনার যে ব্যাংক এশিয়া, তারপর হচ্ছে আপনার ইবিএল ব্যাংক, স্টেট ব্যাংক, হ্যাঁ। তো আমি আমার যেটা আমি যে কথা বলতেছি, আমি ডাচবাংলা ব্যাংক থেকে টাকা উইথড্র করি, হ্যাঁ, ও টাকা ডাচবাংলা ব্যাংক থেকে উইথড্র করি, এটা সহজ, এটা সবচেয়ে সবাই করতে ম্যাক্সিমামই ডাচবাংলা ব্যাংক থেকে করে। অনেক বেশি লোকজন অ্যাকাউন্ট করতেছে, তো আমাদের ফ্রিল্যান্সার বেড়ে যাচ্ছে, ফ্রিল্যান্সার অনেক বেড়ে যাচ্ছে, সবাই অ্যাকাউন্ট করতেছে। আপনার হচ্ছে কি করবেন, হয়তো স্টুডেন্ট যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করবেন, আর ব্র্যাক ব্যাংক থেকে হচ্ছে আমাকে বারবার ওরা আমাদেরকে ফোন দিচ্ছে আমাকে, হ্যাঁ, যে আপনার যে স্টুডেন্টগুলো আছে সবাইকে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে পারেন লেনদেন করার জন্য। ব্র্যাক ব্যাংকটা হচ্ছে ওদেরই সার্ভিসটা চালু করতেছে এটা। যাই হোক, আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাই না? আচ্ছা, এখানে আমি কারো একজনকে একটা অ্যাকাউন্ট করে দিব, হ্যাঁ, আর বাকি সবাই হচ্ছে স্টেপগুলো ফলো করবেন। করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্ট করার জন্য প্রথমে জিমেইলটা আমাদের লগ ইন রাখতে হবে। আপনার কম্পিউটার নেই না? আপনার কম্পিউটার আছে না? আপনার কম্পিউটার নেই, আপনার কম্পিউটার নেই, বাসায় ডেস্কটপ, আপনার ল্যাপটপ না ডেস্কটপ? আমি একজনকেও করে, দুইজনকেও করে দিতে পারবো না, হয়তো আপনি ক্লাসের পরে অথবা কালকে করে দেবো, হ্যাঁ, সবই দেখে নিতে। আচ্ছা, আপনাকে করে দিই, আপনার হচ্ছে মেইলটা আমাকে বলেন একটু, আপনার মেইলটা বলেন। RIDOY 017-979 আচ্ছা, জিমেল ব্যাপারে একটা কথা বলি, ফাইবার এবং এসএমএলকে একই জিমেল ব্যবহার করবেন, হ্যাঁ। আর এই জিমেলটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যে আপনার ফ্রেশ একটা জিমেল নিয়ে অ্যাকাউন্ট করা, এটার জন্য। আর আমরা হচ্ছে কাজ করতে যাব, ওই কাজ করার সময় বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে হয়, ওটার জন্য অন্য একটা মেল ব্যবহার করবেন। মানে অনেক যদি একই মেল সব জায়গায় ব্যবহার করেন তাহলে অনেক মেল আসবে, বুঝতে পারবেন না কোনটা কি এটা। তো এখানকার জন্য একটা মানে ফ্রেশ একটা মেল ব্যবহার করবেন, পার্সোনাল মেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই জিমেলটা দিয়ে স্যার ফাইবারের অ্যাকাউন্ট খোলানো আছে স্যার, তাহলে এটা চেঞ্জ করে আলাদা অ্যাকাউন্ট কেন, ফাইবার অ্যাকাউন্ট করা আছে, সমস্যা নেই, ওইটা অ্যাক্টিভ করবেন। ওইটা স্যার অ্যাক্টিভ করব, কিন্তু স্যার ওটা স্যার অত ভালোভাবে স্যার সাজানো নেই। সাজাবেন, আমরা হেল্প করবো। 2013 সালে খুলছিলাম স্যার, এখন আর ঠিক নেই। 2013 সালে খুলছিলেন, বাবা আপনি অনেক সিনিয়র দিই, হ্যাঁ, ইনশাল্লাহ অনেক সিনিয়র। তো হচ্ছে এতদিন পরে আবার আসছেন কেন, এতদিন পরে কেন? স্যার আগে তো স্যার বাবা মা তো সাপোর্ট করতো না স্যার, তো স্যার ইউটিউবে দেখে দেখে যতটুকু শিখছি আর কি, আমি একজন ইউটিউবার ছোটখাটো স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার সাবস্ক্রাইবার কতজন আছে? স্যার 10,000 একটা আর একটা 5,000। বাহ বাহ, 10,000 একটা, 5,000 একটা, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আরেকটা বিষয় আমি ইনক্লুড করি আপনাদের, যে হচ্ছে আমি সবই জানি না, সবার একটা লিমিটেশন থাকে, হ্যাঁ।
আপনার ইউটিউব থেকে অনেক ভালো হচ্ছে আপনার টিউটোরিয়াল পাবেন, অনেক ভালো এক্সপার্ট লোক পাবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই তাদের ভিডিওগুলো কিন্তু দেখবেন। যে যত বেশি দেখবেন সে তত বেশি শিখবেন, যে যত বেশি দেখবেন তার তত বেশি কোশ্চেন আসবে। যখন যে কোনো কোশ্চেন আসবেন, আমার যত অ্যাবিলিটি আছে আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই শুধু আমাদের টিউটোরিয়াল বা আমাদের প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, আপনারা শিখবেন, অনেক কিছু শিখবেন টিউটোরিয়াল থেকে, অনেক বেশি বেশি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যত বেশি জানবেন আপনার ভ্যালু বা প্রায়োরিটি তত বেশি হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা লাগবে, পাসওয়ার্ড বলেন। এই ইমেলটা দিয়ে না আরেকটা জিমেল বলতেছি ওটা দেন। জি হ্যাঁ বলেন। MEGHNARANI 26 ঠিক আছে কি এটা? আচ্ছা, পাসওয়ার্ডগুলো লেখার ক্ষেত্রে আপনার সবাই নোটপ্যাড ব্যবহার করবেন। হ্যাঁ, এটা বলা হয়। দেখেন এখানে আমি লিখছি, এটা ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। হ্যাঁ, অনেকে কি করবেন যে আমি না হয় এটা লেখার সময় আমি স্মল কেটে দিয়ে স্মল লেটার করবো। অনেকে আপনারা কি করবেন যেটা একটু কম জানেন অথবা নতুন, তারা ওইটা সহ দিয়ে দিবেন। হ্যাঁ, ক্যাপিটাল সহ দিয়ে দিবেন, তখন কি সে লগ ইন হবে না। এটা হচ্ছে এর ক্ষেত্রে, আপনার এসএ ক্লার্কে লগ ইন করার ক্ষেত্রেও। আবার অনেক সময় কি করবেন যে এখানে সিলেক্ট করার সময় অতিরিক্ত সিলেক্ট হয়ে যায়, সিলেকশন হয়ে যায় ওয়ার্ডে। এগুলো করতে, এগুলো না করে আপনার নোটপ্যাড ব্যবহার করবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। আবার হচ্ছে নোটপ্যাডে আপনার বানান ভুল হলে কারেকশন করতে পারবেন না, এই প্রবলেম আছে নোটপ্যাডে। বানান ভুল হলে আপনার ওটা ঠিক করতে পারবেন না। এমএস ওয়ার্ডে আবার বানান ভুল হলে ওটা ঠিক করা যায়। স্পেলিংটা হচ্ছে এরকম একটা বিষয়, আপনি প্র্যাকটিস না থাকলে ভুলে যাবেন। মানে আমি অনেক স্পেলিং ভুলে গেছি, বানান অনেক ভুলে গেছি। হ্যাঁ, সেটা কারেক্ট করতে হয়। সার্চ করে এটা তো আমরা অনেকে কি হয়ে যাচ্ছি, মানে কি অলস হয়ে যাচ্ছি, অনেকে সুবিধা হচ্ছে, আবার আস্তে আস্তে অসুবিধা হচ্ছে, তাই না? এখানে জিমেলটা বলেন আবার। MEGHNARANI 26 @gmail 017 পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে যাবেন, এখানে লিখলাম না আমি। হ্যাঁ, পাসওয়ার্ড আপনি দিয়ে যাবেন, আপনাকে কষ্ট করে এখানে দেবেন। হ্যাঁ বলেন। 017 380 38 বিগ লেটার, ক্যাপিটাল লেটার। হ্যাঁ, কি TU KU পরে চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ডটা। হ্যাঁ, তো মোবাইলে কি গেছে দেখেন, নোটিফিকেশন গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য মেলটা লাগবে, এটা হবে না। আগে জিমেলটা এসে দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ড স্যার TUKU সবই স্মল লেটার না? TUKU তারপর TUKU, এটা দুইবার TUKU। হ্যাঁ, এটাই। TUKU এটাই না? TUKU এটাই তো। আরো সাথে কিছু আছে? হচ্ছে না। স্যার তাহলে TOKU এটা দুবার দিন। টি হ্যাঁ, ইউ এর জায়গায় ওখানে ও দেন সামনে। TO এটা
সেম ফোনে স্যার এমবি নেই স্যার। এমবি লাগবে না, এমবি লাগবে না, এটা স্যার নেট না থাকলে তো আসবে আসবে। নেট লাগবে না, আসবে নেট স্যার আসবে, কোড আছে স্যার, নেট লাগে তাহলে এখানে আসবে। এটা নেট লাগবে না। না স্যার, এখানে স্যার একটা নেট লাগে স্যার, তাহলে ইএস লেখা নেট দিয়ে দিচ্ছি, নেট দিয়ে দিচ্ছি। ইএস চাপলে স্যার তারপরে এই কোড চাপতে হবে। স্যার 360 স্যার আরেকবার বলুন। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এসিও ক্লার্কে আসছি। শোনেন, এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা জয়েন। যারা হচ্ছে নতুন তাদেরকে জয়েনে ক্লিক করে অ্যাকাউন্টটা করতে হবে, আর যারা হচ্ছে অ্যাকাউন্ট করা আছে তারা হচ্ছে সাইন ইন ক্লিক করে সাইন ইন করবেন। তো আমরা জয়েনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ইউজার নেম আছে, এখানে ইমেল আছে, এখানে পাসওয়ার্ড আছে, এখানে কনফার্ম দুইবার দিতে হয়। আচ্ছা, ইউজার নেমের ব্যাপারে একটু কথা বলবো যে এসইও ক্লার্ক অথবা ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সবসময় শো করবে, এটা এক ধরনের আইডেন্টিটি হবে আপনার, বুঝতে পারছেন? এটা যারটা যত বেশি মানে ভালো লাগবে বা ভালো হবে, মানে কাজ করতেও সে স্বাচ্ছন্দ্য ফিল করবেন। এরকম অনেকে আছে যে তাদের এটা ভালো না, মানে ইউজার নেমটা ভালো না, তখন সবসময় মন খারাপ থাকে তার। এখানে মানে ভালো একটা মানে ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। যেমন দেখবেন দারাস একটা ইউনিক নেম দিছে, তাই না? ইভ্যালি একটা ইউনিক নেম দিছে, আলিবাবা একটা ইউনিক নেম, এরকমটা ইউনিক নেম দিতে পারেন আপনার যেটা ভালো লাগে এরকম। অথবা আপনারা হচ্ছে নামের পাশে লিখতে পারেন এসইও। গতকালকে ওনাকে অ্যাকাউন্ট করেছি, ওনার হচ্ছে অ্যাকাউন্ট ইউজার নেম হচ্ছে সাবরিনা, না সাবরিনা এসইও, এভাবে দিতে পারেন। আপনার নাম নিকনেম পাশে এসইও লিখতে পারেন। অনেকে লিখে দিচ্ছি হচ্ছে উম্মে ব্যাকলিংস, তার মানে উম্মে ব্যাকলিংস মানে বুঝতে পারে সে ব্যাকলিংয়ে এক্সপার্ট, মানে এরকম হচ্ছে ইউনিক নাম দিতে পারেন যেটা আপনাকে আইডেন্টিটি শো করবে আপনাদের, বা ভালো লাগবে এটা। আপনারটা করে দিচ্ছি। আপনার এক নাম কি? স্যার হৃদয়। হৃদয়। আচ্ছা, আরেকটা বেশি এখানে আলোচনা করি। ইউজার নেম কিন্তু সবসময় হচ্ছে ইউনিক দিতে হবে। এখানে হচ্ছে আপনার মানে ক্যাপিটাল অথবা আপার লেটার ব্যবহার করা যাবে না, সবগুলো স্মল লেটার ব্যবহার করতে হবে। যখনই যেখানে ইউজার নেম দেন না কেন সবসময় স্মল লেটার দিতে হবে। আর ইউজার নেমে এখানে কখনো সিম্বল অথবা সাইন ব্যবহার করবেন না, এবং এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। মনে থাকবে, যে কোনো জায়গায় ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল অথবা আপার লেটার ব্যবহার করবেন না, কোনো সাইন বা সিম্বল দিবেন না, এখানে কোনো স্পেস দিবেন না। সবাই কথা মনে রাখবেন। এটা করতে গিয়ে অনেকে অ্যাকাউন্ট করতে গিয়ে এই প্রবলেমগুলো হয়, সে বলে স্যার পারতাছি না, সমস্যা নেই। আপনার নাম কি? হৃদয়। RIDO হৃদয়। দেখি হৃদয় এসে হয় কিনা, হয়তো নেবে না, এটা হৃদয়টা খুব কমন নাম, হ্যাঁ না হইতে পারে, দেখি। আচ্ছা, পাসওয়ার্ড লিখবো আমরা। আচ্ছা উপরের ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন স্যার। আচ্ছা, না পাসওয়ার্ড ব্যাপারে একটু কথা বলি। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় এখানে একটা আপার লেটার দিতে হবে অথবা ক্যাপিটাল লেটার দিতে হবে। মানে আপার লেটার ক্যাপিটাল লেটার কি দেখি, একটা আপার লেটার অথবা ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, এখানে সিম্বল অথবা সাইন দিতে হবে এবং নাম্বার দিতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। বুঝতে পারছেন? অনেক সময় হচ্ছে অনেক ওয়েবসাইট তারা বলে দেয় যে ইউজার নেমের ক্ষেত্রে বলে দেয় যে 2 থেকে 16 টাকা একটা হতে হবে, এর কম হলে হবে না, বেশি হলে হবে না। মাঝখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে বলে দেয় যে এত ক্যারেক্টার হতে হবে, বা হচ্ছে আপার লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, সিম্বল দিতে হবে, নাম্বার দিতে হবে, বলে দেয়। সেই জন্য আপনারা মানে একটা পাসওয়ার্ড লিখে নেবেন যেটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে নিবে না, অনেক জায়গায় পাসওয়ার্ডটা নিবে না, অনেক জায়গায়। বুঝতে পারছেন? ওইভাবে একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের ইউজার নেম,
আমি এখন আপনাকে লিখে দিচ্ছি, পরে হচ্ছে চেঞ্জ করবেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে 8টা ক্যাপিটাল দেব, মাঝখানে হচ্ছে আমরা একটা সিম্বল দেব। হ্যাঁ, অ্যাড্রেস দিলাম, তারপর আমরা নাম্বার দেব 1 2 3 4 নাম্বার দিলাম। এখন এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং পাসওয়ার্ড হয়েছে, এটা যে কোনো জায়গায় নেবে। তাহলে এটা আমরা ব্যবহার করব। আপনার ফুল নেমটা লাগবে ব্যবহার করার ক্ষেত্রে। ফুল নেমটা বলেন। স্যার হৃদয় চন্দ্র রায়। যেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওটা, অথবা ন্যাশনাল আচ্ছা, ভোটার আইডি কার্ড নেই, আমার জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন যেভাবে আছে বলেন। আর আই ডি ও ওয়াই হৃদয়, CHAND আর এ চন্দ্র আর এ ওয়াই চন্দ্র। হ্যাঁ স্যার, চন্দ্র। স্যার ওয়াইটা কেটে দিয়ে স্পেস দিয়ে আর এ ওয়াই, এটাই। তাহলে আমরা ইউজার নেমটা নেই এখান থেকে কপি করে ইউজার নেম দিতে হবে এখানে, ইমেলটা দিতে হবে। এই ইমেলটা নিয়ে এসে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা নিয়ে এসে এখান থেকে আরেকটা কথা বলি আপনাদেরকে, যে অনেকে কি করেন এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো খাতার মধ্যে লিখে রাখেন, আবার অনেকে কি করেন মনে রাখার চেষ্টা করেন। এটা কখনোই করবেন না, খাতার মধ্যে লিখে রাখবেন না বা মনে রাখার চেষ্টা করবেন না। এটা সবসময় আপনি যে ল্যাপটপটা ব্যবহার করেন সেই ল্যাপটপে অত ডক্স ফাইলে অথবা MS ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই যে এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে আপনি ড্রাইভে আসবেন। ড্রাইভে এসে এখানে নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করে এখানে দেখেন যে ডক্স আছে, গুগল ডক্স অথবা গুগল শিট, এখানে যদি রাখেন এটা সবচেয়ে ভালো। এখানে যদি রাখেন সবচেয়ে ভালো, এখানে যেগুলো রাখার সাথে সাথে আপডেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এবং এইটা আপনাদের কম্পিউটারের সাথে যদি নাও থাকে, আপনার পৃথিবীর যেখানে যান না কেন, আপনার জিমেলটা ওপেন করে আপনি ইনফরমেশনগুলো পাবেন। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট কোনো কারণে কোথাও মানে যে কোনো একটা বিষয়ে সাসপেন্ড হয়ে গেল, সেক্ষেত্রে জিমেলটাও কি সাসপেন্ড হয়ে যাবে? না, জিমেল সাসপেন্ড হবে না। জিমেলটা থেকে যাবে না, জিমেলে কোনো সমস্যা নেই এটা। মানে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। হ্যাঁ, সাসপেন্ড হতে পারে। তো যাই হোক, আপনারা এটা ব্যবহার করবেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় এটা ব্যবহার করবেন। আবার দেখাবো এটা কীভাবে করতে হয়, আবার দেখাচ্ছি। জাস্ট আপনারা জিমেইল আসবেন। জিমেইল এসে এখানে দেখেন অনেকগুলো ফটো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে ড্রাইভ লেখা আছে, ড্রাইভ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে এখানে নিউ এর এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার গুগল ডক্স অথবা শিট মানে এক্সেলের মতো হবে। যাক, এটাতে আমরা ক্লিক করলাম, গুগল ডক্স ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেছে। এখানে একটা নাম দিবেন, উপরে এখানে একটা নাম দেবেন, এসইও। আরে এসইও ইনফো নাম দিলেন, এখানে সব কিছু রেখে দেবেন। এখানে এখানে রেখে দেবেন, সবকিছু এখানে রেখে দেবেন। আপনার যত ধরনের পাসওয়ার্ড থাকে না কেন, ইনফরমেশন যেখানে থাকে সবকিছু এখানে রাখবেন। এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। রাখছেন, কোনো সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা সুন্দর। আসেন আসেন কিছু আসেন। ইসমাইল একটা চেয়ার দেবেন। এটা এখন ব্যবহার করতে পারবেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এটা নিচ্ছি, এখানে আচ্ছা, আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট আছে, তাদেরকে আমি ইনভাইট করছি, যেহেতু আমরা এই ক্লাস নিচ্ছি, তো এটা সবার জন্য প্রয়োজন। ব্যাচ এইটা অ্যাকাউন্ট আছে, সেই সবার জন্য প্রয়োজন। সবাইকে যারা অন্য ব্যাচের জন্য আছে তাদেরকে ইনভাইট করছি। হ্যাঁ, বাইরে ক্লিক করবেন। ক্লিক করলে যদি এরকম সবগুলো ঠিক হয়ে যায়, তার মানে ওকে হয়েছে। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, হৃদয় এটা হবে না, কে ব্যবহার করে ফেলছে দেখেন, দ্য ইউজার নেম ইউ চুজ ইজ অলরেডি টেকেন। এটা যে কোনো একজন ব্যবহার করছে। আমার এখানে এটা লিখতে পারি ব্যাকলিংস, হৃদয় ব্যাকলিংস, দেখি এটা হয় কিনা।
এটা হয়েছে। আচ্ছা হৃদয় ব্যাকলিংস এটা একটু ভালো, ব্যাকলিংসে এক্সপার্ট এরকম বুঝাবে আপনাকে, হ্যাঁ সব মনে করবে হ্যাঁ ওনাকে ব্যাকলিংসের জন্য হায়ার করা যেতে পারে, এসে জন্য হায়ার করা যেতে পারে, সবাই এটাকে ইউনিক মনে করবে। আচ্ছা এখানে একটা দুইটা অপশন আছে, একটা বায়ার একটা সেলার। এখানে আপনার সেলারে ক্লিক করবেন, সেলারে ক্লিক করে এখানে ফুল নেমটা দিতে হবে, এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে এটা হলো ফুল নেম। এখানে স্কিল দিতে হবে, এখানে আমরা স্কিল করে রাখি। প্রথমে লিখবো আমরা এখানে এসিও লিখে দিই, এসিও প্রথমে লিখবেন, এসিও লিখে হচ্ছে আপনি এন্টার দিবেন। তারপর লিখবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর দেখেন হচ্ছে আপনার ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং। তারপর এখানে রোবটটা আছে, এটা আপনারা ই করবেন, সলভ করবেন, ঠিক হয়ে গেল, এটা আমরা তারপর জয়েনে ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে আমাদের কিছু সেটিংস আছে, কিছু বিষয় আছে, ওটা আমরা ফিল আপ করবো, এটা বাকি কাজ আছে ওগুলো আমরা করবো। এটা কমপ্লিট করার পরে অনেক সময় হচ্ছে মানে অ্যাকাউন্ট করার সাথে সাথে মানে ফোন ভেরিফাই চায়, অনেকটা সরাসরি এখানে একটা পপ আপ একটাই আসে ফোন ভেরিফাই করার জন্য, অনেক এখানে আসে নাই, অনেক সময় আসে, তখন ফোনটা ভেরিফাই করে নিতে হয় প্রথমে। আর যদি না আসে তখন আপনারা এই যে এখানে এটা হচ্ছে এসইও ক্লার্কের লোগো, বুঝতে পারছেন, এসইও ক্লার্কের লোগো। এখানে কার্সরটা রাখলেই সবগুলা মেনু শো করবে, এটার উপরে কার্সরটা রাখলেই যেটা হাতের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু কার্সর বা তীরের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে আমরা কার্সর বলি, বুঝতে পারছেন। এটা এই লোগোর উপরে রাখলে দেখেন মেনুগুলো দেখাচ্ছে, অনেকগুলো মেনু। এখানে সে আপনারা সিকিউরিটি আসবে, সিকিউরিটি দেখেন এখানে ফোন ভেরিফাই চাচ্ছে, এখানে অ্যাড্রেস ভেরিফাই চাচ্ছে, এর আইডেন্টি ভেরিফাই চাচ্ছে, সেকেন্ডারি পাসওয়ার্ড চাচ্ছে এবং সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে আমাদের করতে হবে। আমরা প্রথমে ফোন ভেরিফাইটা করি। স্যার আপনি কার্সরটা হলুদ দিক মার্কিং করে পয়েন্টার করে নিলে ভালো হয় স্যার, ছোটো তো দেখা যায় না। কোনটা কার্সর? কার্সরটা হলুদ একটা সার্কেল দিয়ে পয়েন্টিং করে না, এটা হচ্ছে আমরা যখন ভিডিওটা হয়ে যাবে, সেভ হয়ে যাবে, তখন হলুদটা দেখাবে, এখন না। ভিডিও যখন সেভ হয়ে যাবে তখন হলুদ দেখাবে, মুভ করছি তো কোথায় যাচ্ছে। এটা যখন ভিডিওটা পাবেন তখন দেখাবে, এটা হলুদ দেখাবে, যখন সেভ করো তখন ওটা দেখাবে, এখন দেখাবে না। স্যার দেখা যাচ্ছে না তো কার্সরটা। আচ্ছা আগামী ক্লাসে আমরা শিখে ফেলবো, এটা ঠিক করা হয়নি তো, আগামী ক্লাস থেকে শিখে ফেলবো। আচ্ছা ফোন ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক করবেন, এখানে দেখেন এখানে কান্ট্রি, এটা কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, এখানে বাংলাদেশ এখানে সিলেক্ট করলাম, এখানে ফোন নাম্বার দিতে হবে। আপনার ফোন নাম্বারটা বলেন। 1789478067। মেসেজ যাবে, ফোন তো নাই। তারপর এখানে এটা এই করতে হবে, চেক দিতে হবে, এটাও চেক দিতে হবে, চেক দিয়ে আমরা ভেরিফাই করব। এখানে একটা মেসেজ চলে গেছে, ওই কোডটা গেছে, ওই কোডটা এখানে বসাতে হবে। 696258 ভেরিফাই করলাম। এখানটা আবার আমরা সিকিউরিটি যাব। তো এই দুইটা কাজ করার জন্য হচ্ছে আপনার এটা দেওয়ার জন্য হচ্ছে আপনার মানে ইলেকট্রিসিটি বিল লাগবে অথবা ওয়াটার বিল লাগবে, আর এটা ভেরিফাই করার জন্য আপনার এনআইডি লাগবে।
সবাই অরিজিনাল কপিটা স্ক্যান করে নিয়ে আসবেন। আর যদি স্ক্যানার না থাকে, প্রবলেম থাকে, আমি হেল্প করবো আপনাদের। অরিজিনাল কপিটা নিয়ে আসেন, আমি স্ক্যান করে দেবো। বাট সবচেয়ে ভালো হয় আপনি নিয়ে আসা, হ্যাঁ, তাহলে একটু দ্রুত হবে। তারপর সেকেন্ডারি পাসওয়ার্ড। অ্যাড্রেস ভেরিফিকেশন গেলে পরে যে প্রবলেমগুলো হয় সেটা একটু যদি এখান থেকে দেখিয়ে দেয়, হবে না তো জানি, বাট কী ধরনের প্রবলেম হয় বলেন? মানে এই যে এটার ভিতরে গেলে পরে আমরা আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফুল অ্যাড্রেসগুলো দিতে হবে। এখানে এখানে আপনার নাম দেবেন। এখানে মানে এটা এরকম না যে আপনার মানে ইলেকট্রিসিটি বিলে যা আছে সেটা ওটা দিতে হবে না। এখানে আপনার নাম দিবেন, লাস্ট নেম নেবেন। এখানে অ্যাড্রেসটা দিবেন। এখানে অ্যাড্রেসটা দিতে হবে না। এখানে সিটি দিবেন উত্তরা, আমরা এখানে দেবো ঢাকা। এখানে জিপ কোড দেবো আমাদেরটা 1230 উত্তরাটা। এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ, দিয়ে এখানে চেক দিবেন। এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে হচ্ছে আপনার মানে ওইটা আপলোড করা অপশন আসবে, ওখানে আপলোড করবেন। আপলোড করে দিয়ে ফিনিশে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করবেন। ফিনিশে একটা নিচে মানে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাগে আসি আমরা। এখানে আইডি এখানে দেখাচ্ছে, এটা বুঝতে পারবেন। এটা এই যে এখানে ওই ফিল আপ করার পরে আপনার এরকম অপশন আসবে। এরকম আপনি কী করবেন, এখানে হচ্ছে আপনার আইডেন্টি এখানে দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে। এখানে আপনার আইডেন্টি কার্ডটা দিতে হবে, এখানে ইলেকট্রিসিটি বিল দিতে হবে। দিয়ে এখানে ফিনিশ অপশন আছে, এখানে ক্লিক করবেন। মানে আইডেন্টি ডকুমেন্টটা না দিলে অ্যাড্রেসটা হচ্ছে না, হ্যাঁ, দুইটা দিতে হবে। এটা একসাথে। একসাথে দিবেন এটা। তারপর এখানে ফিনিশে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। আর 20 থেকে 72 ঘন্টা সময় লাগে এটা অ্যাপ্রুভ হতে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার মেল দিবে, তখন আমরা কি চাচ্ছি আমরা ওইভাবে ওনাদের সাথে হচ্ছে যোগাযোগ করে আমরা দিয়ে দেবো। এটা প্রবলেম নেই। অনেকেরটা মানে হয়তো স্ক্যানের জন্য বা কোনো জন্য অ্যাপ্রুভ হয় না, বাট ওনাদের পরবর্তীতে ওনাদের পাঠিয়ে দিলে হয়ে যায়। মেইলেও পাঠানো যায় ওনাদেরকে মেইলেও পাঠানো যায় ভেরিফাই করার জন্য, কোনো সমস্যা নেই। স্যার মোবাইল দিয়ে ছবি তুলেও কি দেওয়া যাবে? না, মোবাইল দিয়ে ছবি তোলার দরকার না, আপনার স্ক্যান করবেন, কম্পিউটার স্ক্যান করবেন। স্ক্যান করে মোবাইল দিয়ে ছবি দিলে হবে না। আমি তো বলছি কারো প্রবলেম থাকে আমি হেল্প করবো। শোনেন। আচ্ছা, আমরা তারপরে স্টেপগুলোতে আসি। ও ইন্টারনেট চলে গেছে। ইন্টারনেট না তো, এটা ভিডিও হয় না। হ্যাঁ, স্কেপ হয়ে গেছে। সবাই পারবেন না? এটা কিন্তু ভিডিও হয়নি একটু। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে এটা। আচ্ছা, উপরে দেখেন একটা মেসেজ আসছে এখানে। স্যার এখানে যে এগুলো দেওয়ার পরে বারবার খালি আসে হু ওয়াজ ইওর চাইল্ড। আচ্ছা, ওটা আমরা দিব, ওটা আমরা দিব সবসময়। আচ্ছা, এখানে ওইটা করার আগে আমাদের একটা মেইলটা ভেরিফাই করতে হবে। আমাদের মেইলে একটা মেসেজ গেছে, একটা ওয়েলকাম মেসেজ গেছে মেইলে, আমাদের অ্যাক্টিভ করতে হবে। তারপর আমরা ওইটা করব যেটা বললাম। এটা মেইল আসছি, দেখেন এখানে ওয়েলকাম মেসেজ আসছে একটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা লিঙ্ক আছে, ক্লিক দ্য লিঙ্ক। প্লিজ কনফার্ম ইয়ার ইমেল অ্যাড্রেস বাই ক্লিকিং দ্য লিঙ্ক। এই ক্লিকের লিঙ্ক করে কনফার্ম করতে বলছে। আমাদের কনফার্ম হয়েছে, ইয়ার ইমেল হ্যাজ বিন কনফার্ম হয়ে গেছে। এখন আমরা আবার হই লোগোর এখানে আসবো, এসে আমরা সিকিউরিটিতে আসবো। এই সেকেন্ড পাসওয়ার্ড চাচ্ছে। এখন যদি আমি ভিন্ন একটা পাসওয়ার্ড দিতাম তাহলে কি হতো, আমার লিখতে হতো। বাট আমি যেহেতু প্রথম পাসওয়ার্ড দিচ্ছি তার সাথে একটা নাম্বার অ্যাড করতেছি, তাহলে সহজ হলো না এখন আমাদের জন্য পাসওয়ার্ড দিতে, সহজ হলো। সাবমিট করে দিলাম। এখন এই অপশনটা দেখাবে এখানে, এখানে পপ আপ হয়নি এখন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে সেকেন্ডারি মানে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। যদি আপনার সেকেন্ডারি পাসওয়ার্ড না থাকে সিকিউরিটি কোশ্চেনটা চাবে। সিকিউরিটি কোশ্চেন ব্যাপারে সবার আইডিয়া আছে, তাই না? মানে এটা ভেরিফাইয়ের জন্য চাই এটা। তো সিকিউরিটি কোশ্চেন এখান থেকে যে কোনো কোশ্চেন আনসার করতে পারেন, বাট আমি সাধারণত লাস্টেরটা দিয়ে দিই এখানে, যে হু ওয়াজ ইয়ার চাইল্ডহুড হিরো। এটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের ফাদার নামটা দিয়ে দেন, ফাদারের নামটা দিয়ে দেবেন এখানে। তো ফাদার নাম কি?
ডাক নামটা কি? ডাক নাম স্যার ওটাই NEI NEI ATN হ্যাঁ NEI ATN ATN DO ডিও, এটা না? সবই স্মল লেটার দিলাম, হ্যাঁ। দিয়ে এখানে অ্যাড ক্লিক করে দেবেন। হয়ে গেছে। এই দুটো আমরা পরে করে দেবো, ঠিক আছে আপনাদেরকে এটা। এখন আবার এই এসে ক্লাইকের লোক এখানে আসবেন, এখানে এসে আপনার সেটিংসে এখানে ক্লিক করবেন। সেটিংস ক্লিক করে এখানে আপনাদের ব্যানারটা দিতে হবে, মানে কাভার ফটো। ফেসবুকে যে কাভার ফটো দেন, কাভার ফটো দিতে হবে। এই কাভার ফটো সাইজটা হচ্ছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন, এই যে সেটিংয়ের মতো হচ্ছে পার্সের কি চিহ্ন দিয়ে আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। সাইজ হচ্ছে 1170x225। জাস্ট এখানে সিলেক্ট করলেই হবে। আমি শিখাবো এটা, আগামী ক্লাসে দেখা দেবেন আপনাদের। আর এখানে আপনাদের ছবি লাগবে, এই ছবিটা লাগবে হচ্ছে 300x300। এটা কিভাবে সাইজ করতে হয় আমি দেখা দেবো, কিভাবে 300 সাইজ করতে হয়। আজকে দেখা যাবে। আচ্ছা, এটা আমরা কমপ্লিট করে দিই। আচ্ছা, আমরা হোমে আসছি। হোমে এসে এখানে একটা অপশন আছে ইয়োর টাইম জোন। এই টাইম জোনটা অবশ্যই দিতে হবে, তা না হলে বাইরে এক সময় মেসেজ দেবে, আপনার অনেক 2 ঘন্টা 3 ঘন্টা পরে মনে হবে, এটা অনেক প্রবলেম হবে, কনফিউশন পড়ে যাবেন। এখানে এশিয়া ঢাকা সিলেক্ট করে দেবেন, এশিয়া ঢাকা। এই যে আসে এশিয়া ঢাকা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনাদের কমিউনিকেশনের এখানে আসবেন। কমিউনিকেশন একদম লাস্টে এসে দেখবেন এখানে একটা অপশন দেখাচ্ছে আউট অফ অফিস। এটা মানে ভ্যাকেশন নেওয়া, ছুটি নেওয়া। যদি এটাতে ক্লিক করেন তাহলে এই প্রোফাইলটা আর বাইরের কাছে দেখাবে না। যদি এখানে ক্লিক করে দেন তো বাইরের কাছে দেখাবে না, আর আপনি ভ্যাকেশন নিছেন। আর যখন আপনি মানে আপনি বাইরে গেছেন কোথাও, এটা ক্লিক করে যাবেন, তাহলে বাইরের কাছে দেখাবে না। বাইরে বুঝে আপনি অফিসের বাইরে আছেন, এটা বুঝাবে। এটা কি হয়েছে, আমাদের এক স্টুডেন্ট হচ্ছে অনেক সে ভালো কাজ করতেছে, হ্যাঁ অনেক ভালো কাজ করতেছে, তো বাইরে এসে আমার কাছে আসছে, ক্লাস হচ্ছে, এখানে ক্লাস হচ্ছে নাকি আমি ক্লাসে দেখি বাইরে গেছি, উনি হচ্ছে মানে অনেক ব্যস্ত, সেই জন্য হচ্ছে মানে বলছে স্যার আমি তো অনেক ব্যস্ত কাজ করছি, তাহলে কীভাবে কী করতে হবে। পরে বলতে তাহলে আপনার আউট অফ অফিসে একটা অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। ওইটা করেছি। পরে স্টুডেন্ট এখানে কথা বলছে যে ওই স্টুডেন্টরা হচ্ছে আউট অফ অফিসে চলে গেছে, আর কাজ করবে না, আউট অফ অফিসে বাইরে চলে গেছে, মানে আউট অফ অফিস আমাদের বাইরে চলে গেছে, যা কাজ করবে না, সে আমাদের অফিস বাইরে তার কাজ করবে না, সে শুরুতে যাচ্ছে দেখে যাচ্ছে আউট অফ অফিস, সে সব কথা শুনে নাই, সে আউট অফ অফিস, তার মানে সে আমাদের অফিস বাইরে চলে গেছে। সবাই এটা বলতেছে কি ব্যাপারে, কি সে রাগ করছে যে অফিসের বাইরে চলে গেল, সে এখানে আসবে না। সেই জন্য আপনার একটু ক্লিয়ার করে দিলেন এটা, হ্যাঁ এই আউট অফ অফিসে মানে হচ্ছে মানে ভ্যাকেশনে যাও। আচ্ছা, এখানে আরেকটা অপশন দিয়ে আছে, আপনারা যদি চান যে 8টা থেকে 10টা পর্যন্ত অফিস করবেন, ওই সময়টা বাইরে দেখাবে আপনার প্রোফাইলটা, এখানে ক্লিক করে এই সময়টা দিয়ে দেন। এখানে আর কোনো অপশন নেই। তারপর আসে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে সামথিং অ্যাবাউট ইউ, এখানে আপনার সবাইকে কিছু লিখতে হবে, আপনার সবাইকে 2 লাইনে কিছু লিখতে হবে, আপনি এক্সপার্ট এই সময় কিছু লিখতে হবে। তো আমি একটা লিখে দিচ্ছি, আপনারা একটু চেঞ্জ করতে পারেন, অনেক বেশি চেঞ্জ করার দরকার নাই, একটু চেঞ্জ করবো আপনারা লিখবেন হচ্ছে আপনার নাম দেবেন, আপনার নামটা কি? হৃদয় চন্দ্র রায়, NSCO এক্সপার্ট। গুড অ্যাট, এখানে লিখবেন হ্যাঁ আই এম গুড অ্যাট SEO ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, backlinks,
লিঙ্ক বিল্ডিং, link building and content marketing হ্যাঁ। তারপর লিখেন I can rank any website in Google within 3 months. Within 3 months I work for my buyer because buyer is my first priority. You can contact me anytime. আচ্ছা এটা এখানে নিচ্ছে না বেশি লেখা যাবে না হ্যাঁ, নিচ্ছে না। তাহলে কি করতে হবে, বেশি লিখতে পারো না, লেখা না যাচ্ছে না, তাহলে লিখবেন শর্ট করে লিখবেন কন্ট্যাক্ট মি ফর মোর ইনফো, এটা একটু লিখতে হবে। তারপরে বাইরে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। দেখেন আপডেট হয়ে গেছে এটা। আচ্ছা আমাদের তাহলে অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমাদের বাকি আছে হচ্ছে এই ব্যানারটা অ্যাড করা, আর হচ্ছে এই ছবিটা আপনার এখানে আপনার ছবি দিতে হবে, এখানে ব্যানার দিতে হবে। আর এখানে সবগুলো বিষয় আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমাদের এখন আরেকটা ক্লাস আছে, একটু সময় বেশি হয়ে গেছে এটা হ্যাঁ। তো আমি সিম্পলি বলেছি আপনার যদি কারো যদি আপনার মানে এটা কমপ্লিট করে দেখাবে আপনার দেখাবেন ক্লাসে, যে কারো যদি বাইরে কোনো মেসেজ দেয় তাহলে যে এখানে বেল বাটন আছে এখানে দেখাবে, ইনবক্সে দেখাবে। যদি বাইরে কোনো অর্ডার দেয় তাহলে সেলার এখানে দেখাবে, বুঝতে পারছেন? এখানে একটা আসবে, এখানে নোটিফিকেশন দেখাবে, এখানে নাম্বার দেখাবে, 3 জায়গায় দেখাবে। হ্যাঁ 3 জায়গায় দেখাবে। যদি অর্ডার আসে তাহলে 3 জায়গায় দেখাবে, সেলার দেখাবে, মেসেজ আসলে এখানে দেখাবে, ইনবক্সে দেখাবে, আর এই যে বেল বাটন এখানে দেখাবে। আমরা রিপ্লাই